নমস্কার। কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে কথার পায়ে চোট লেগেছে। অগ্নি বলছে দেখি দেখি, কথা কিছুতেই দেখতে দেবে না, পায়ে হাত দিয়ে দেখতে চাইছে, একদম পায়ে হাত দেবেন না তাই বলছে। এরপরে বারবার করে যতবারই বলছে যে দেখি কি হয়েছে দেখি, তখন কথা বলছে না কিছু হয়নি। তখন অগ্নি রেগে গিয়ে বলছে এনাফ, কথা চুপ করে যায়। তারপরে কথার পাটা নিয়ে তার পায়ে স্প্রে করে দেয় আর কি। তারপরে বলছে অগ্নি, জানি না এরকমটা কতদিন চলবে, আমি যেটা করেছিলাম তোর ভালোর জন্য করেছিলাম, আমার কি এতটুকুটা ভুল করার অধিকার নেই কথা? তখন কথা বলছে এত কিসের অধিকার আপনার? খারাপ লাগে অগ্নির কথাটা। আবার কথাকে গিয়ে বলে অধিকার, আমরা তো স্বামী স্ত্রী। বলে হ্যাঁ, স্বামী স্ত্রী বলেই বুঝি আমাকে এতটা কষ্ট দেওয়া যায়, স্বামী স্ত্রী বলেই বুঝি আমাকে এতটা মিথ্যে বলা যায়। অগ্নি চুপ করে আছে। কথা বলছে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, স্বামী স্ত্রীর পাশাপাশি আমরা কিন্তু বাবা মাও। তাই স্ত্রী কথাগুলি আপনাকে যদি ক্ষমা করেও দেয়, মা কথাগুলি কিন্তু আপনাকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। আপনি যে কষ্টটা আমাকে দিয়েছেন, সেই কষ্টটা এই পায়ের ব্যথার কষ্টের থেকে অনেক বেশি প্রভাবশালী। এই বলে চলে যায়। আর অগ্নি কিন্তু কথার বলা কথাগুলোই মনে মনে ভাবতে থাকে। এবার দেখা যাচ্ছে পুরো পরিবারের মধ্যে কাবাডির ম্যাচ খেলা হবে। তো প্রত্যেক জোড়াদের দুজন দুই টিমে, তার কথা অগ্নির মধ্যে অগ্নি হচ্ছে এক টিমে, তো কথা আরেক টিমে। জুনি আর অঙ্কিতের মধ্যে জুনি এক টিমে, তো কথা আরেক অঙ্কিত আরেক টিমে। এরকমভাবে ঋতু আর তার শাশুড়ি মায়ের মধ্যে তার শাশুড়ি মা এক টিমে, ঋতু এক টিমে। আর ওদিকে প্রত্যয়, প্রিয়া, এদের দুজনের মধ্যে প্রত্যয় এক টিমে, প্রিয়া এক টিমে। অ্যানি স্যান্ডির মধ্যে অ্যানি এক টিমে, স্যান্ডি এক টিমে। এরকমভাবে বাচ্চাদের মধ্যেও তাই আছে। এবার সবাই সবাইকে মুখোমুখি চ্যালেঞ্জ। কর্তা হলুদ পোশাক পরে এসছে, লাঠি নিয়ে এসছে, অগ্নির টিম হলুদ পোশাকে আর কথার টিম লাল পোশাকে। তো লাঠি নিয়ে এসছে কর্তা দাদু, বাবা ছেলে। এবার ছোটকা লাল পোশাক, ছোটকা বলছে লাঠি চলো, বাবা বাবা ছেলের মধ্যে এরকম একটা ব্যাপার। অ্যানি আর প্রিয়া, প্রিয়া আর হচ্ছে কি বলে ওর নাম, প্রত্যয়, ভাই বোন। দুজনের মধ্যে একটা ঝগড়াঝাটি খুনসুটির সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, তাদের মধ্যে দুজনের মধ্যে মুখোমুখি চ্যালেঞ্জ। অ্যানি স্যান্ডি মুখোমুখি চ্যালেঞ্জ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জুনিয়র অঙ্কিত দুজনের হাত মিলাচ্ছে, দুজনের মিষ্টি ভালোবাসার সম্পর্ক। কথা আর অগ্নি, অগ্নি তাকালেও কথা কিন্তু অগ্নির দিকে তাকাচ্ছে না, শুধু হাতটা মেলানোর কাজ মিলিয়ে নিচ্ছে, তারপর ওখান থেকে চলে যায়। এবার স্যান্ডি অ্যানাউন্স করছে যে কাবাডির প্রতিযোগিতা। তো এই একই পরিবারের তো টিমটা হচ্ছে মাফিনের টিম আর চিকির টিম। মাফিনের টিমে আছে হচ্ছে অগ্নি, কর্তা দাদু, পিসিয়া, অ্যানি, প্রিয়া এরা। আর চিকির টিমে আছে কথা, ঋতু, জুনি, প্রত্যয়, ছোটকা, মাফিন। আর ওই চিকির টিমে যিনি আরেকজন আছেন তিনি হচ্ছেন কর্তা দাদু। তো এইভাবে টিম ভাগ করা হয়েছে। সবাই মিলে খেলার আগে প্রস্তুতি নিয়ে নিচ্ছে, একদম রিল্যাক্স করে নিচ্ছে নিজের শরীরটাকে। আর যিনি রেফারি হয়েছেন তিনি হচ্ছেন ঠাম। তো ঠাম নাকি খেলার পুরো নিয়ম সবাইকে বলে দেবে, স্যান্ডি বলছে। এবার কর্তা দাদু বলছে কি রেফারি হয়েছে, এ না না না, এ আমার টিমকে হারিয়ে দেবে, এ দ্বারা রেফারি, এ কি বোঝে খেলার, কিছুই তো বোঝে না। অগ্নি বলছে শুনুন, আপনি না আমার টিমে, মাফিনের কথা অনুযায়ী, বুঝতে পারলেন? সুতরাং যদিও আপনাকে খেলাতে নেওয়াটাই ভুল হয়েছে, আপনি যদি জেতেন তো আমার ট্যালেন্টেই জিতবেন। ওদিকে মাফিন বলছে পপ, আমার তোকেও চাই আর বিগ বয়ফ্রেন্ডকেও চাই। তখন কর্তা দাদু বলছে দেখলি তো, আমার জন্যই জিতবি তুই। অগ্নি বলছে না, একদমই না, আপনি আমার জন্য জিতবেন। এই বলে তাদের মধ্যে একদম শুরু হয়ে গেছে। এবার সবাই মিলে তাদেরকে থামাচ্ছে। তো এবার কর্তা দিদা খেলার সমস্ত নিয়ম কিন্তু বলে দেয়। লাস্ট নিয়মটা বলছে যেই দল বেশি কথা বলবে সে আউট, তার নাম্বার কাটা যাবে। কর্তা দাদু বলছে বলেছিলাম না খেলার কিচ্ছু বোঝে না, যেই দল কথা বলবে তার নাকি নাম্বার কাটা যাবে। বলছে আবার কর্তা দিদা আসে, বলেছি না একদম চুপ, খেলতে এসছো চুপচাপ খেলো। আর হ্যাঁ, টিমের ক্যাপ্টেন হচ্ছে মাফিন আর চিকি। তো অগ্নি বলছে ওরা পারবে, বলে পারবে পারবে, তবে ওরা ছোট তো, তাই তুমি আর কথা দিদি ভাই মিলে একটু বুঝিয়ে দেবে ওদেরকে। এবার টস করা হচ্ছে। তো টসে প্রথম নাম আসে কথাদের টিম। তো কথারা ফার্স্ট যাবে তাই বলছে। এদিকে কর্তা দাদু বলছে আমি পড়েছি বিপদে, কথা মায়ের বিপরীতে খেলতে হচ্ছে, আর আমার টিমে আছে কিনা পাঁচু, এগুলো সব রেনুরি চক্রান্ত, তাই বলছে। এবার প্রত্যেক টিম প্লেয়ারকে চ্যালেঞ্জ করছে, মুখোমুখি চ্যালেঞ্জ।
আর লালি কিন্তু খেলা দেখার চক্করে নিজের প্ল্যান সাজাচ্ছে, সে বাচ্চাদের কিডন্যাপ করার প্ল্যান করছে। ফার্স্টে ঋতু আসে, ঋতু এসে কর্তা দাদুর টিমের কর্তা দাদুকে হারিয়ে চলে যায়। তারপরে ওদিক থেকে আসে প্রিয়া, প্রিয়া এসে মাফিনকে তুলে নিয়ে চলে যায়। মাফিন বলছে আমি তো আউট হয়ে গেলাম। কথা মা বলছে তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আবার আমরা ফিরিয়ে আনবো। এবার কথা টিম থেকে ছোটকা যায়, ছোটকা গিয়ে ওদিকে প্রিয়াকে আউট করে দেয়। এবার এদিক থেকে এইভাবে প্রত্যেক দল আসতে থাকে। তো যখন প্রত্যয় যাচ্ছে, প্রত্যয়কে তো চেয়ার আপ করছে ঋতু আর ব্যাস। ঋতুর একদম চেয়ার আপ শুনে প্রত্যয় একদম ঋতুর মধ্যে হারিয়ে গেছে, এমন হারিয়েছে যে তাকে একদম হাত পা ধরে তুলে নিয়েছে অগ্নিদের টিম, তার হুঁশি নেই। যখন রেফারি অ্যানাউন্সমেন্ট করলেন মানে কর্তাইদা যে ও আউট হয়ে গেছে, তখন তার হুঁশ ফিরেছে, ও বাবা আমি তো আউট হয়ে গেছি, আমার হাত পা ধরে ফেলেছে সবাই মিলে। তখন মানে ঋতুর শাশুড়ি বলছে পিসিয়া যে কি ব্যাপার ঋতু, তোমার বর তো আউট হয়ে গেল। বলে আমি একটু চেয়ার আপও করবো না? বলে না করবে না, কারণ তোমার বর একটা ঢ্যাঁড়স, তাই বলছে। এরপর কর্তা দাদু যাবে ঠিক করেছে, তো কথা বলছে আপনি আসবেন না কর্তা দাদু। বলছে কেন, ভয় পেয়ে গেলে নাকি আমাকে দেখে? তখন কর্তাইদা বলছে বুড়ো বয়সে ভীমরতি চেপেছে তোমার, তুমি তো আমার মতো রেফারি হতে পারতে, এখানে এসে দাঁড়াতে পারতে আমার সাথে। বলে এই একদম আমার মাইন্ডটাকে ডাইভার্ট করে দেবে না তো তুমি, তাই বলছে। এবার কর্তা দাদু তো গেছে খুব হিম্মত করে, কিন্তু গিয়ে ওখানে উল্টে পড়ে গেছে আর ব্যাস আউট, সবাই ধরে ফেলেছে। আর কর্তাইদা তো মানে কি বলবো, মুখ বেঁকাচ্ছে যে এই যে বলেছিলাম বুড়োকে না যেতে। তো এবার ওদিকে দেখা যাচ্ছে লালি, লালি কারো একজনের সাথে ফোনে কথা বলছে, আজকেই নাকি মোক্ষম সুযোগ বাচ্চাদেরকে তুলে নেওয়ার। তো কাউকে একজনকে রেডি থাকতে বলছে, যখন ও কোনো রকম কোনো ইশারা করবে বা কিছু করবে তখন বাচ্চাদেরকে তুলে নিতে হবে। আর ও সময় মতো করে বাচ্চাদেরকে হয়তো সেই জায়গাতে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যান চলছে তাদের মধ্যে। আর এদিক থেকে এবার গেছে অগ্নি। তো অগ্নি গিয়ে তো ভালো খেলছে, কারণ কেউ পারছে না অগ্নির সাথে। লাস্টে অগ্নি যখন ছুঁয়ে বেরিয়ে আসতে যাবে তখন কথা গেছে আটকাতে, আর ব্যাস পারেনি, উল্টে কথার অগ্নি উল্টে পড়ে যায় একে অপরের উপর। আর দুজন দুজনকে দেখতেই আছে, আর তাদেরকে দেখে তো বাকিরা সবাই হাসছে, একটা রোম্যান্টিক সিচুয়েশন তৈরি হয়ে গেছে আর কি। আর কথা আর অগ্নি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তো এই একে অপরকে দেখতে দেখতেই কিন্তু আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো আগামী দিনে আমরা দেখতে পাবো লালি যে প্ল্যানটা করেছে বাচ্চাদের তুলে নেওয়ার, সেটাতে সে সাকসেস পেয়ে যায়, বাচ্চাদের সে তুলে নিয়ে চলেও যাবে। আর এদিকে কথারা খুব চিন্তার মধ্যে পড়ে যাবে, তারা কোথায় গেল বাচ্চাগুলো, মা নদীর সামনে খুব কান্নাকাটি করবে। এমনটাই দেখতে চলেছি আমরা আগামী পর্বের রিভিউতে। তো আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। আর আমাদের সাথে, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আর রোজের মতো একই কথা, যে এই পর্বটাকে আরও ভালো করে দেখতে হলে, মানে পর্বটাকে আরও বিস্তারিতভাবে দেখতে হলে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। তাহলে সবাই ভালো থেকো, আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।